গুড মর্নিং বন্ধুরা, তক্ষশিলায় সকলকে স্বাগত জানাই। আজকে লাভ ক্ষতির 5টি অঙ্ক নিয়ে চলে এসেছি। দেখো কীভাবে করতে হবে। আরেকটা ভালো কথা, অঙ্ক যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, আমার এই তক্ষশিলা চ্যানেলটিকে। তো চলো শুরু করি। প্রথম অঙ্ক কী বলছে দেখো, এক ভদ্রলোক 800 টাকায় একটি রেডিও ক্রয় করে তার উপর আরও 400 টাকা খরচ করে। সে রেডিওটি 1500 টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? এই অঙ্কটা করার আগে একটা কথা বলে রাখি। সেই কথাটা হচ্ছে, লাভ কিন্তু সবসময় যদি টাকার ক্ষেত্রে হয় তাহলে কিন্তু ক্রয় মূল্যের উপরে হবে, আর যদি কোনো বস্তুর সংখ্যা দিয়ে দেয় তাহলে কিন্তু সেটা বিক্রয়ের উপর লাভ হবে। চলো তাহলে এটা টাকার ক্ষেত্রে আছে, তাহলে অবশ্যই তার ক্রয় মূল্য কত হয়েছে দেখো। টোটাল তার খরচটাই তার ক্রয় মূল্য। 800 টাকায় কিনেছে আর 400 টাকায় খরচ করেছে, তাহলে তার ক্রয় মূল্য কত? অবশ্যই 1200 টাকা হয়ে গেছে। তাহলে 1200 টাকায় সে লাভ করেছে কত? আর কত টাকা বিক্রি করেছে? 1500 টাকা। তাহলে লাভ কত করেছে? 300 টাকা। যদি আমি 1500 টাকা থেকে 1200 বিয়োগ করি অবশ্যই 300 পেয়ে যেতাম। তাহলে গুণ করব 100 দিয়ে একটা পার্সেন্ট চিহ্ন, 00 কাটা, এই 3 দিয়ে 12কে কাটলে 4, 4 দিয়ে 100কে কাটলে 25, অতএব 25% ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশন সি। চলো তারপরের অঙ্কে কী আছে দেখা যাক। এই অঙ্কটা কী বলেছে, এক ব্যক্তি 178 টাকায় একটি বস্তু বিক্রয় করায় 11% ক্ষতি হয়। তাহলে 11% ক্ষতি মানে কি? আমার সবসময় দ্রব্যটির মূল্য কত? 100%, তাহলে 11% ক্ষতি মানে অবশ্যই 89%। তাহলে আমি 89% সমান 178 করতে পারি। এবার কি বলেছে, কত টাকায় বিক্রয় করলে 11% লাভ হবে? তাহলে 11% লাভ মানে 100 টাকায় ক্রয়, তাহলে 111তে বিক্রি। তাহলে একে কত? 111তে কত? একবারে। তাহলে এটা 89 ইন্টু 111, এটাতে কাটলে অবশ্যই 2 সমান 222 টাকা। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো পরের অঙ্কে এগিয়ে যাই। দেখো এটাও একই ধরনের অঙ্ক। কী বলেছে দেখো, একটি বই 680 টাকায় বিক্রয় করায় 15% ক্ষতি হয়। বইটি 880 টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ হবে বা ক্ষতি হবে? দেখো একই রকমভাবে, তাহলে কত ক্ষতি হয়েছে? 15%। তার মানে 15% ক্ষতি মানে 100 থেকে 15 বাদ দিলে অবশ্যই 85। তাহলে 85% সমান কত? অবশ্যই 680। তাহলে একে কত? এখানে উল্টোটা চাইছে, পার্সেন্ট চাইছে। তাহলে আমি এই দিক থেকে যদি করি তাহলে একই হবে। একে কত? এখানে 680 চলে আসবে। এবার বলেছে কত পার্সেন্ট লাভ করতে হবে? 880 টাকায়। 880 টাকায় বিক্রি করলে কত লাভ বা ক্ষতি হবে? তাহলে এখানে 85/680 গুণ 880, এই 0 কেটে দিলে 5 দিয়ে কাটলে 17 দিয়ে কাটলে 5, 4 দিয়ে কাটলে 22, তাহলে 5/22 110, 110% আসছে। এবার আমার ক্রয় মূল্য কত ছিল? 100%, তাহলে 100 বিয়োগ করে দিলে অবশ্যই অপশন ডি 10% ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তারপরের অঙ্কের দিকে, এটা কি বলেছে দেখো, 18টি দ্রব্যের ক্রয় মূল্য 12টি দ্রব্যের বিক্রয় মূল্যের সমান হলে লাভের হার কত? দেখো একটু আগে আমি বলছিলাম যে লাভ সবসময় যদি টাকার ক্ষেত্রে হয় তাহলে ক্রয় মূল্যের উপর হবে, আর যদি দ্রব্যের সংখ্যা দিয়ে দেয় তাহলে সেটা বিক্রয় মূল্যের উপর হবে। তাহলে বিক্রয় করেছে কটা? 12টা। তাহলে লাভ হবে কত? অবশ্যই 12তে লাভ হবে বিক্রয়ের উপর। আর লাভ হয়েছে কত? 6টা গুণ 100%, এটাতে কাটলে 2, এটাতে কাটলে 50, অতএব 50%। অপশন ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো তারপরের অঙ্কে কী বলছে দেখো, এই অঙ্কটাও ঠিক একই অঙ্ক। তাহলে এটা কত হবে দেখো, কি বলেছে, 10টি লেবুর বিক্রয় মূল্য 13টি লেবুর ক্রয় মূল্যের সমান, লাভের হার কত? তাহলে সেই একই দ্রব্যের সংখ্যা দিয়ে দিয়েছে। তাহলে বিক্রয় করেছে কটা? 10টা। তাহলে 10-এর উপর লাভ হবে। বিক্রি করেছে কটা? 10টা। ক্রয় করেছিল 13টা। তাহলে লাভ কটা? 3টে গুণ 100%, 0 দিয়ে কাটলে তাহলে 3, 10-এ 30, অতএব অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ। অবশ্যই কিন্তু বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও।